হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই দুটো কালারের কাপড় দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি এই মাত্র দুটো কাপড় দিয়ে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়ে নিলাম, আর এই কাপড়টা কাটার জন্য এই ডাইসটা আমি রেডি করে নিলাম একটা পেপার দিয়ে। তো এই ডাইসটাকে আমি এখানে এভাবে এরকম করে রাখবো, রেখে এখন নিচের কাপড়টাকে কেটে দিব। এই যে কাপড়টা আমার এখানে কাটিং করা হয়ে গেল। এখানে ডবল পিস কাপড় লাগবে। আমি এখানে এই কাপড়টা সিঙ্গেল পিস কাটিং করেছি, কিন্তু আরেক পিস কাপড় এখানে আমার লাগবে। সেটা হলো আমি এই কাপড়টার উপরে আমি সেই কাজটা করে নিব। যে ডবল পিস যে কাপড়টা লাগবে সেটা আপনারা এই এক কালারেই দুটো করে নিতে পারেন, বা নিচে অন্য কালার দিতে পারেন, যেমন আমি এখানে অন্য কালার দিয়েছি। আমি এখন যেটা করব, এই কাপড়টা হলো এদিকে উল্টো সাইড আর এদিকটা হলো সোজা। তো এখন আমি এই কাপড়টাকে এর নিচের কাপড়টার উপর এইভাবে রাখবো, রেখে এই এক সাইডের থেকে এইভাবে সেলাই দিয়ে তারপরে এই সাইডে চলে আসবো, নিচের অংশটা ফাঁকা থাকবে। তারপরে নিচের ফাঁকা অংশটা দিয়ে এই কাপড়টাকে আমি সোজা দিকে নিয়ে আসবো। এই যে এখানে আমার পাপড়ির ডিজাইনটা হয়ে গেল। ঠিক এই একই নিয়মে আমি আরো কিছু তৈরি করে নেব। এই যে এখানে আমার সমস্ত ডিজাইনগুলি রেডি করা হয়ে গেল। এখন আমি এই কাপড়টা নিয়ে নিলাম, এই কাপড়টাকে আমি কাটিং করব। আর কাটিং করার জন্য আমি পেপার দিয়ে এরকম গোল শেপ করে একটা ডাইস তৈরি করে নিয়েছি। এই ডাইসটাকে আমি এই কাপড়টার উপর এইভাবে রেখে এখন কাপড়টা আমি কাটিং করে নিব। এই যে এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল। তো আমি এখন দেখে নেব এই কাপড়ের মাপটা কতটা আছে। এই যে এভাবে 14 ইঞ্চি, এভাবেও কিন্তু 14 ইঞ্চি। তো এটা যেহেতু একটা আসন হবে, তো আসন তো আর সিঙ্গেল কাপড়ের উপরে করা সম্ভব না, একটু মোটা কাপড়ের দরকার। তো এর নিচে আমি কিছু পুরনো কাপড় দিয়ে একটা মোটা কাপড় তৈরি করে নিব। যেমন এই যে এই কাপড়টা আমি এখানে রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এটা হলো শপিং ব্যাগ, আর এটা হলো একটা সুতির কাপড়। তো এর উপরেই আমি আজকের আসনটা তৈরি করব এইভাবে। এই যে এর উপরে আমি এই কাপড়টাকে এইভাবে উল্টো করে রাখবো, রেখে তারপরে পুরো চারপাশে ঘুরিয়ে সেলাই দিয়ে কিছুটা অংশ জায়গা আমি ফাঁকা রাখবো। তখন এই কাপড়টাকে সোজার দিকে নিয়ে আসবো। এখন কিন্তু এই উপরে কাপড়টা কিন্তু উল্টো দিকে আছে। এই যে দেখুন, এটা কিন্তু সোজা। এই যে এখানে এটা চারপাশে সেলাই করা হয়ে গেল। আর এই যে এখানটায় কিছুটা অংশ ফাঁকা রেখেছি। এখন এইভাবে কাপড়টাকে আমি সোজা করে নেব। এই যে এখানে আমি কাপড়টাকে সোজা করে নিলাম। আর এই যে এটা হলো উল্টো দিকে, আর এটা হলো সোজা। আর এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটাকে এখন নিচের এই কাপড়টাকে হালকা করে একটু ধরবো, আর এই উপরে কাপড়টাকে এইভাবে ধরবো, ধরে এটা সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে পুরোটা গোল করে একটা সেলাই দিয়ে দিব। তারপরে এই যে কাপড়টা, এটা কিন্তু উপরে কাপড়টা কিন্তু হালকা, মানে নিচের কাপড়ের সাথে কিন্তু সেট করা নেই, লুজ রয়েছে। তো এটাকেও আমি সেলাই দিয়ে এরকম ভাবে 2-3টে সেলাই দিয়ে আটকিয়ে দিব নিচের কাপড়ের সাথে। আর না হয় কিন্তু এই কাপড়টা কিন্তু এরকম যদি থাকে, এরকম যদি আলগা থাকে, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে তাড়াতাড়ি। এই কারণে এটাকে যেন না ছিঁড়ে, সেটার জন্য 3-4টে সেলাই দিয়ে নিচের কাপড়টার সাথে শক্ত করে দিতে হবে।
এই যে এখানে এই যে আসনের যে নিচের যে কাপড়টা, এটাকে কিন্তু আমি পুরো সেলাই দিয়ে এই নিচের কাপড়ের সাথে কিন্তু জয়েন দিয়ে দিলাম। এই যে দেখুন, মানে এটা কিন্তু আর একটু এখন কিন্তু লুজ নেই। অনেক কটা সেলাই দিয়েছি এর মধ্যে, এরকম করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে। এখন যেটা করতে হবে সেটা হলো, এই যে ডিজাইনগুলো আমি রেডি করে রেখেছি, এই ডিজাইনগুলি এর উপরে আমি এখন সেট করব। এরকম ভাবে সেট করব। আর যখনই আমি বসাবো তখন এরকম ভাবে একটু হালকা করে এই মিডল অংশটা এইভাবে একটু চেপে ধরে তারপরে আমি সেলাইটা দিব। তারপরে আরেকটা ডিজাইন এরকম নিব, নিয়ে এরকম ভাবে হালকা একটু এরকম ভাবে ধরবো, ধরে তারপরে এখানে সেলাইটা দিব। মানে এটার এরকম ভাবে ধরতে হবে আর এর মিডল অংশটা এইভাবে বের করে নিতে হবে। তখন এই মিডল অংশটা এইখানে একটু হালকা করে চাপ দিয়ে ধরে এইভাবে এটা বসাতে হবে। এই জিনিসটা করলে কি হবে, গোল ডাউন হয়ে হয়ে পাপড়িগুলি এটার মধ্যে সেট হয়ে বসবে। আর যদি এরকম ভাবে আমি সরাসরি এভাবে বসিয়ে দেই তাহলে কিন্তু এই যে দেখুন, এই মাথাটা কিন্তু এদিকে বেরিয়ে যাচ্ছে। আর যখনই আমি এখানে এই জিনিসটা করে দিব তখন কিন্তু জিনিসটা এরকম গোল হয়ে যাচ্ছে। এই যে এখানে আমার পাপড়িগুলি বসানো হয়ে গেল। এখন যেটা করতে হবে, এই যে পাপড়িগুলির সাইডের যে অংশগুলি, এই যে দেখুন এগুলি কিন্তু বাড়তি বেরিয়ে রয়েছে, সুতো বেরিয়ে রয়েছে, এটা ফিনিশিং দেওয়া নেই। তো এটাকে এখন আমার ফিনিশিং দিতে হবে। ফিনিশিং দেওয়ার জন্য আমার কাছে এই ধরনের লেস আছে। তো আমি এই লেসটা এর মধ্যে এইভাবে ফুল করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এই লেসটা এখানে সেট করে দিব। এবার আপনাদের কাছে যদি লেস না থাকে, এই কাপড়টা দিয়ে বা এই কাপড়টা দিয়ে যে কোনো বাই কালারের কাপড় দিয়েও কিন্তু এটা পাইপিং তৈরি করে এখানটা এইভাবে গোল করে বসিয়ে দিতে পারেন। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল। মাত্র দুটো কালারের কাপড় দিয়ে কিন্তু আজকের এই আসনটা আপনাদেরকে তৈরি করে দেখালাম। পুরো একটা সূর্যমুখী ফুল মানে এখানে আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম। আর কাপড়ের পরিমাণও কিন্তু খুবই কম লাগছে। এখানে আমি লেস বসিয়েছি। এবার আপনাদের কাছে যদি লেস না থাকে, আপনারা যে কোনো একটা কাপড়ের দিয়ে একটা পাইপিং শুরু করে তৈরি করে এখানটায় বসিয়ে দিতে পারেন। তো আশা করি আপনাদের কাছে আজকের এই আমার আসনটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের আরো নিত্য নতুন ডিজাইনের আসন বা পাপোশের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।